আল্লাহ বলে বান্দা আমার আর তোর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, নিখাত দুর্নীতি মুক্ত, নিখাত ফরমালিন মুক্ত একটা ভালোবাসা। 2 নম্বর রাসূলের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার জমিনে আমরা যদি রাসূলকে মানি আমাদের সম্মান বাড়বে, রাসূলের সম্মান বাড়বেও না কমবেও না। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ মাসুম বানায় দিয়েছেন, তার কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না। ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূলের পিছনের এবং সামনের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। এবং আল্লাহ আরো বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর অচিরেই আমি আপনাকে এমন একটা জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে বলে আল্লাহ রাসূলকে কি দিবেন, রাসূল কি পায়া খুশি হবেন, আল্লাহ কি দিয়া খুশি করাইতে চাই, রাসূল কি পাইলে খুশি হবে। আল্লাহ কয় রাসূল আপনাকে মাকামে মাহমুদ দিব, আপনাকে আল্লাহু আকবার, আপনাকে হাউজে কাউসার দিব, আপনাকে শাফাআতের ফয়সালা করে দিব, সুপারিশ করার অধিকার আপনাকে দিব। রাসূল বলেন ও ওমর ফারুক শুনো 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 ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলছে অচিরে আমাকে অনেক কিছু দিবে, খুশি করে দিবে। আমি কখন খুশি হব জানোনি? কখন? বলে ইয়া রাসূলুল্লাহ কখন? বলে ময়দানে মাশরে আমার উম্মতদের যখন লাইন হয়ে যাবে, কাতার হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের যখন পারমিশন হয়ে যাবে, আমাকে আমার আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আমি আমার উম্মতের চেহারার দিকে তাকাবো, যার চেহারার মধ্যে নামাজের নিশানা দেখব, যার হাতের মধ্যে ওযুর নিশানা দেখব, যার কপালের মধ্যে সিজদার দাগ দেখব, যার হাতের মধ্যে সিজদার দাগ দেখব, এগুলা জলমল করতে থাকবে। আমি এগুলো তাকায়া আমার আল্লাহর কাছে সুপারিশ করতে জান্নাতে দিব। এরপরে সুপারিশ যখন শেষ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো আর বাকি আসেনি। আমি বলি আল্লাহ আমার তো দেখা শেষ, আপনি একটু কুদরতে নজর দিয়া দেখেন না। আল্লাহ কুদরতে নজর দিয়া ময়দানে মাশরে তাকায়া এমন জোরে একটা হাত মারিয়া বিশাল একটা অঙ্কের মানুষগুলোকে উঠায়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। এরপরে কানে কানে আমারে আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে না বলছি আমি অনেক কিছু দিয়া খুশি হব, এবার আপনি বলেন না আপনি এবার খুশি নি। রাসূল কারীম বলেন আমি আমার মালিকের দিকে তাকায়া বলবো মালিক গো আপনি এত রহমানুর রহিম, আমার উম্মতকে এত ভালোবাসেন, জান্নাত দিয়া দিবেন। হ্যাঁ আপনি আমারে দুনিয়ায় অনেক কিছু দিবেন, খুশি না, কিন্তু এখন আমার উম্মতকে জান্নাতে দিবেন, এবার আমি বড় খুশি।